জুনিয়র ডাক্তারদের মিছিলের অনুমতি দিল না পুলিশ। আজ বিকেলেই কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল হবে বলে জুনিয়র ডাক্তাররা গতকালই ধর্মতলার অনশন মঞ্চ থেকে ঘোষণা করেছিলেন, কিন্তু পুলিশের পক্ষ থেকে এখনো পর্যন্ত মিছিলের কোনো অনুমতি দেওয়া হয়নি। এক্ষেত্রে পুলিশের বক্তব্য যে পঞ্চমী আজকে প্রচুর মানুষ তারা শহর কলকাতাতে এসেছেন বিভিন্ন প্রতিমা দর্শন করতে, বিভিন্ন পুজো মণ্ডপে ভিড় জমাবেন বলে, ফলত এর মধ্যে যদি আবার মিছিল হয় কোথাও গিয়ে সমস্যা আরও বাড়বে এবং সেই কারণেই মিছিলের অনুমতি দেওয়া হয়নি বলে জানা যাচ্ছে। তবে জুনিয়র চিকিৎসকরা তারা কি করবেন, কারণ তাদের এই যে ধর্মতলায় অনশন মঞ্চ, সেই অনশন মঞ্চেরও কোনো অনুমতি নেই, পুলিশি অনুমতি নেই, কিন্তু তা সত্ত্বেও তারা অনশন চালিয়ে যাচ্ছেন। এরপরে তারা কি মিছিল করবেন, সেটাই এই মুহূর্তে দাঁড়িয়ে সবচেয়ে বড় প্রশ্ন। গোটা বিষয়টি বিস্তারিতভাবে জেনে নেব আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষের কাছ থেকে। দেবজ্যোতি, পুলিশের কাছ থেকে অনুমতি পাওয়া যায়নি, তা সত্ত্বেও কি মিছিল করবেন জুনিয়র চিকিৎসকরা? দেখো, তারা কিন্তু এই বৈঠক এখনো পর্যন্ত করছেন, একটা সিদ্ধান্তহীনতায় ভুগছেন। এক শ্রেণীর চিকিৎসকরা মিছিলের পক্ষে, আর এক শ্রেণীর চিকিৎসকরা এখনো পর্যন্ত মিছিল নিয়ে কোনো মন্তব্য করতে চাইছেন না। তবে সিনিয়র চিকিৎসকরা বলছেন যদি মিছিল করেন তারা পাশে থাকবেন। অর্থাৎ গত 4 দিন আগে যে ছবি দেখা গেছিল, বিনা অনুমতিতে যেভাবে জুনিয়র চিকিৎসকেরা ধর্মতলাতে অনশন শুরু করে দিয়েছিলেন, হয়তো সেরকমই পদ্ধতি তারা নেবেন, এই পর্যন্ত আমরা জানতে পারছি। তবে আর কিছুক্ষণের মধ্যে বিষয়টি স্পষ্ট হবে। তবে পুলিশি নিরাপত্তা কিন্তু ধর্মতলা চত্বরে বাড়ানো হয়েছে, এছাড়াও কলেজ স্কোয়ার চত্বরেও কিন্তু পুলিশি নিরাপত্তা বাড়ানো হয়েছে। অর্থাৎ যেটুকু সূত্র মারফত জানা যাচ্ছে যে তারা সিদ্ধান্ত না নিলেও তারা কিন্তু গত 4 দিন আগে যে ঘটনা ঘটিয়েছিলেন সেইভাবেই কিন্তু তারা হয়তো মিছিল করবেন। তবে সেই প্রতীকী মিছিলে কত পরিমাণ মানুষ অংশগ্রহণ করবেন তা নিয়ে একটা প্রশ্ন উঠছে, কারণ যত সময় যাচ্ছে ততই কিন্তু এই অনশন মঞ্চে যে জুনিয়র ডাক্তারদের যে আন্দোলন হচ্ছিল সেখানে কিন্তু যথেষ্ট সময় ফাঁকা হচ্ছে এবং সিনিয়র চিকিৎসকরা সকালের দিকে এসেছিলেন, তারাও কিন্তু এই মুহূর্তে যে যার মতো তারা ধর্মতলা চত্বর ছেড়েছেন। তবে এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ তারা বৈঠক করছেন। বৈঠক করার পর ধন্যবাদ দেবজ্যোতি। কথা বলছিলাম প্রতিনিধি দেবজ্যোতি ঘোষের সঙ্গে। জুনিয়র চিকিৎসকরা তারা নিজেদের মধ্যে বৈঠকে বসেছেন আবারও, এবং বৈঠকে বসে তারা সিদ্ধান্ত নেবেন, কারণ এই মিছিলের অনুমতি দেয়নি পুলিশ। ফলত একদিকে বেশ কিছু জুনিয়র চিকিৎসক তারা এই মিছিল নিয়ে দোটানায় রয়েছেন। কেউ কেউ চাইছেন মিছিল করতে, অনুমতি না দেওয়া হলেও মিছিল করতে চাইছেন, কিন্তু এই সময়ে দাঁড়িয়ে মিছিল করা আদৌ কতটা যুক্তিসঙ্গত হবে সেটা নিয়ে কেউ কেউ কারো দ্বিমত রয়েছে। সে কারণে কিন্তু তারা নিজেদের মধ্যে বৈঠকে বসেছেন। ডাক্তারদের মিছিলের অনুমতি দেয়নি পুলিশ, আর কিছুক্ষণ পরেই মিছিল হওয়ার কথা, কিন্তু এখনো পর্যন্ত অনুমতি না পাওয়াতে জুনিয়র চিকিৎসকরা তারা নিজেদের মধ্যে বৈঠকে বসেছেন।